একমাত্র কাজ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন। ডক্টর সাইফুল ধন্যবাদ পরিমল চন্দ্র দা। পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি ড্রাইভের সংগ্রামী কোষাধ্যক্ষ ডক্টর মেহেদী হাসানকে অনুরোধ জানাচ্ছি, উনি পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করবেন। ধন্যবাদ। ডক্টর সেনা বাংলাদেশ ড্রাইভের সংগ্রামী বাংলাদেশের নতুন একটি পরিবেশে ডক্টর সেনা বাংলাদেশ ড্রাইভ আবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করেছে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের যে শীর্ষক আলোচনা সভা। ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন, স্বাগত বক্তব্য হয়েছে, আমাদের শহীদদের প্রতি আমাদের দোয়া হয়েছে। এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি আহ্বান করছি ডক্টর সেনা বাংলাদেশ ড্রাইভ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ। আজকে স্বাধীনতা এবং জাতীয় দিবস এমন একটি প্রেক্ষাপটে আমরা আলোচনা সভার আয়োজন করেছি। দীর্ঘ 17 বছর যে দিবসটি পালন করার জন্য আমরা প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। আজকে আমরা সমবেত হয়েছি মুক্ত পরিবেশে, মুক্ত পরিবেশে। স্বাধীনতা সংগ্রামে সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক প্রাণ দিয়েছিল। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলমের মিলনের মৃত্যুর মধ্যে দিয়ে আমরা সেই স্বৈরাচারী এরশাদ সরকারকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রেখেছিলাম। আবার সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার 28 অক্টোবর 2006 রোগীবটার আন্দোলন এবং তাণ্ডবের মাধ্যমে আবার সেই গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করেছিল এবং বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। দীর্ঘ 17 বছর পেশাজীবীদের মধ্যে ড্রাইভি সর্বোচ্চ সংখ্যক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল। পেশাজীবী সংগঠনের মধ্যে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সমস্ত পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ করে, জাতীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে জাতীয় পর্যায়ে আন্দোলন সংগ্রাম সংগঠন, চিকিৎসকদের অভিভাবক এই ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ নেতৃত্ব দিবে। কিন্তু আমরা এই ইদানিং কালে কিছু কিছু বক্তব্য, বিবৃতি এবং চিকিৎসকদের সর্বোচ্চ প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের আচরণে আমাদেরকে ক্ষুব্ধ করেছে, আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সেই প্রশাসনের সাথে আমরা এইগুলোর সমাধান করব এবং অবশ্যই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করব এবং চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বক্তব্য দিতে আসবেন শুধুমাত্র সভাপতি এবং এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি বা বিশেষ অতিথিকে সম্বোধন করে আপনারা বক্তব্য শুরু করবেন। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর বাংলাদেশ আমাদের স্বাধীনতা অর্জনের পথকে সুগম করেছিলেন। তারপর তার জীবনে যদি আপনাকে রাজনীতিবিদ হিসেবে চিনতে করি, তিনি সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় একটা দল, জাতীয়তাবাদী দল গঠন করে বাংলাদেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং আরাফাত রহমান রুহের মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার শাহিন রেজা। এই পর্যায়ে বক্তব্য শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ডক্টর সেনা বাংলাদেশ। 1783 সালে স্বাধীনতা অর্জন করে। তাদের এই স্বাধীনতার ঘোষণাটি তাদের স্বাধীনতার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়, যে স্বাধীনতার ঘোষণাটি লিখেছিলেন টমাস জেফারসন, যিনি পরবর্তীতে একসময় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। আর দ্বিতীয় দেশটি হলো আমাদের এই বাংলাদেশ, যে দেশের স্বাধীনতা এসেছিল আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন সেই মুহূর্তে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু সঠিক নেতৃত্ব দিতে, জাতিকে নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল। কারণ তৎকালীন নেতৃবৃন্দ তার আগের দিন পর্যন্ত পাকিস্তানি বাহিনীর সঙ্গে, পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় লিপ্ত ছিল। ঠিক সেই মুহূর্তে সেই দিশেহারা দেশের সামনে, মানুষের সামনে আমরা একজন মেজরের বজ্র কণ্ঠ শুনতে পাই। তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে
গর্জে উঠেছিলেন একজন মেজর। আমরা শুনেছিলাম সেদিন ইথারে ভেসে এসেছিল একটি স্বাধীনতার ঘোষণা, আই মেজর জিয়া ডু hereby proclaim the independence of বাংলাদেশ। এটাই বাংলাদেশের সেই স্বাধীনতার ঘোষণা, এটাই প্রথম ঘোষণা যে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমেরিকার সেই টমাস জেফারসনের মতো এই শহীদ জিয়াউর রহমানও পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং সফল রাষ্ট্রপতি হিসেবে তিনি বাংলাদেশ শাসন করেছিলেন। আমরা আগামীর বাংলাদেশে এই শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, একজন সফল মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, একজন বীর উত্তর মুক্তিযোদ্ধা, এই শহীদ জিয়াউর রহমানের অবদান, তার কীর্তিকে যেন কেউ আর ম্লান করতে না পারে এবং তার এই কীর্তিকে যেন আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি, সেই প্রতিশ্রুতি এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ট্যাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার হাসানুল সাহেব আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এই পর্যায়ে আলোচনায় সংক্ষিপ্তভাবে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি গবেষণা বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বক্ষব্যাধি হাসপাতাল ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার জিয়াউল হক জিয়া। ডাক্তার জিয়াউল হক জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, ড্যাব কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, মঞ্চে উপবিষ্ট আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জিয়া রহমান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ফরাদ আলিম ডোনার সহ মঞ্চে অবশ্যই অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা সাংবাদিক ভাই বোনেরা এবং চিকিৎসক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এমন একটি দিনে আমরা এখানে হাজির হয়েছি, আমাদের টপিকসটা হলো স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনে জিয়া। আপনারা খেয়াল করবেন, সেদিন 25শে মার্চ 1971 সালে পাক হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়েছিল এই নিরস্ত্র জনতার উপর, সেদিন আমরা জাতি বাংলাদেশ অন্ধকারে ছিল। 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা আসলো, আমি মেজর জিয়া বলছি। স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন, বলেন রুখে দাঁড়াও পাকিস্তানি হানাদার বাহিনী। তখনই আমার নেতৃত্বে উনি একজন জেট ফোর্সের কমান্ডার। আজকে সেই বাংলাদেশে আমরা বসবাস করি, কিন্তু একটু যদি আমরা পিছনে ফিরে তাকাই, গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তারা কি করেছে, আমি আজকে শুধু এটুকু বলতে চাই, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পদকটি কেড়ে নেওয়া হয়েছিল এই 17 বছরে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই ঘটনার, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন হয়েছিল, যার মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন অর্জন করেছি, সেই নেতার স্বাধীনতার মুক্তিযুদ্ধের পদকটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই 17 বছরে ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নেতৃবৃন্দের কাছে জানতে চাই, যারা এই ঘটনার পিছনে ছিল তাদের ব্যাপারে আপনারা কি করেছেন। আমি যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিল, যে মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় এই কাজের সাথে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি, যিনি সেদিনের গেরিলা যুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা মরহুম সাদেকুল খোকার সুযোগ্য সন্তান। আমরা তাকে স্বাগত জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন। আমি জানতে চাই, সেদিন এই 17 বছরের ফ্যাসিস্ট সরকার যিনি স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পদকটি পর্যন্ত কেড়ে নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এই বক্তব্য রেখে এবং সামনের দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ড্যাব জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার জিয়াউল করিম জিয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন ডক্টর বাংলাদেশ ড্যাবের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডাক্তার শহীদুর রহমান স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং অল ফ্যামিলি ড্যাবের সম্মানিত সভাপতি ডাক্তার মাসুদ আক্তার জিদুল। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার আদনান হাসান মাসুদ। স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া। 25 মার্চ কালো রাত্রি যখন নিরীহ বাঙালির উপরে উদ্দিন আহমেদ ছুটে গেলেন আমাদের তথাকথিত স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতির কাছে, উনি অস্বীকৃতি জানালেন এবং বললেন, আমি যদি স্বাধীনতার ঘোষণা করি তাহলে আমি রাষ্ট্রদ্রোহ মামলায়িত হব। তারপরে বলা হলো, আমি একটা ট্যাপ রেকর্ডারও নিয়ে গিয়েছিলেন এবং বললেন যে আপনি যদি লিখিত না দিতে পারেন অন্তত পক্ষে একটা রেকর্ড করে যান যে আপনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, সেইখানেও সেটা প্রত্যাখ্যিত হয়। এগুলো ডকুমেন্টেড, এভরিথিং ইজ ডকুমেন্টেড। আপনারা 71 থেকে 75 পর্যন্ত যে বইগুলো বেরিয়েছে মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে, ইভেন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক সাহেব, মেজর রফিক সাহেব, ওনারও একটা বই আছে স্বীকারোক্তিমূলক, এগুলো হাতালে আপনারা দেখতে পাবেন তথ্যগুলো সঠিক। কিন্তু গত 17 বছর এই ফ্যাসিস্ট আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে যার হাত ধরে এসছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই মর্যাদাটুকু কেড়ে নিয়েছেন। এখানে আমাদের উপস্থিত বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকার উত্তরসূরি জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে যারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই কাজের সাথে জড়িত ছিল, মহান স্বাধীনতার ঘোষকের স্বাধীনতার মেডেল কেড়ে নেওয়া হয়েছিল, তাদের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে কোনো মুক্তিযোদ্ধা ভবিষ্যতে এইভাবে অপমানিত না হয়। আমি সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই মিডিয়া ভাইদের উদ্দেশ্যে, আজকে 2-1 যখন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মহান নেতার প্রত্যেকটা নেতাকর্মী এবং আমাদের যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার উত্তরসূরি মরহুমা বেগম খালেদা জিয়া, তার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনশাআল্লাহ আমরা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে আগামী দিনে জাতি গঠনে ভূমিকা রাখবো। ধন্যবাদ। ডক্টর হোসেন বাংলাদেশ ড্যাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার মোরাদ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি ডক্টর বাংলাদেশ ড্যাবের অন্যতম সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহস্রাস্ত্র বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা খান। ডাক্তার পারভেজ রেজা খান। ধন্যবাদ। অতিথি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ড্যাবের প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহ ড্যাবের সংগ্রামী মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল সহ সকলকে সালাম জানাচ্ছি। শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনে যেমন যুদ্ধ করেছিলেন, যে কথাটি বললাম, তেমনি পাশাপাশি দেশ গঠনে বাংলাদেশের যখনই সংকট এসেছিল তখনই উনি ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ বিনির্মাণে। সে 1971 সালের পর 1975, 1978, 79 আপনারা সেই ইতিহাসগুলি জানেন। যখনই বাংলাদেশ সংকটে নিপতিত হয়েছিল তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বিনির্মাণে এগিয়ে এসেছিল। মুক্তিযুদ্ধের যে আদর্শ, সাম্য, মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার
এই আদর্শকে বুকে ধারণ করে 2024 সালের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সেই আত্মার সেই শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সেভাবে গর্জে উঠেছেন আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার নেতৃত্বে সুযোগ্য উত্তরসূরি হিসেবে আগামী বাংলাদেশে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করে এবং 24-এর সেই চেতনাকে আমরা পাশাপাশি সাথে নিয়ে দেশ বিনির্মাণে এগিয়ে যাব। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কখনোই অতীতে যেমন পিছপা হয়নি আন্দোলন সংগ্রামে, আগামী দিনেও স্বাস্থ্য খাতে কোন পরাজিত শক্তি এবং কোন ফ্যাসিবাদের দোসররা যাতে পুনর্বাসিত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে, সজাগ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ড্যাব জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার পারভেজ কারণ থেকে সংক্ষিপ্ত বক্তব্য জানাই। এই পর্যায়ে আমাদের আজকের আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি ডক্টর বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ডাক্তার বজলুল মনির ভূঁইয়া। ডাক্তার বজলুল মনির ভূঁইয়া। জনাব ইশরাক হোসেন সহ ড্যাবের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্বাধীনতার 55 বছর পরে আমাদের আলোচনা করতে হয় ঐতিহাসিক বিষয়, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, কেন দিয়েছেন।